শুভ সকাল বন্ধুরা। প্রতিদিনের মতো আজকেও আমরা ভোরে ভোরে জড়ো হয়ে গেছি, আমাদের জাল টানতে যেতে হবে। দেখো ওই কাকাটা একটা জাল ছিল, কিন্তু আরেকটা জাল আমাদের নিতে হচ্ছে, কারণ আমরা যে পুকুরটাতে জাল টানতে যাব সেই পুকুরটা একটা জালে হবে না, আরও একটা জাল লাগবে। তো সেক্ষেত্রে আমাদের দুটো জাল নিয়ে নিল কাকা। এবার আমরা এই গাড়িটাতেই করে আমরা সবাই চলে যাব গন্তব্যস্থলে, একটা পুকুরেই যাব জাল টানতে। এখানে মোট দুটো জাল এবং তিনটে হাঁড়ি আছে। এগুলো আমাদের কোনো কাজে তো লাগবে, তোমরাও বুঝতে পারছো। জালটা টানতে এবং হাঁড়িতে মাছ রাখার জন্য আমরা এগুলো নিয়ে যাচ্ছি। চলো, তো তোমাদের পুকুরের ওখানে গিয়েই কথা হবে তোমার। দেখো আমাদের এই পুকুরটাতেই আজকে জাল টানতে হবে। পুকুরটা কিন্তু এমন কিছু ছোট না। জাল টানার আগে যেহেতু পুকুরটা বড়, তো সেক্ষেত্রে আমাদের দুটো জাল জুড়তে হবে। সেক্ষেত্রে তোমরা দেখো জাল কিভাবে জুড়তে হয়। দুটো জাল দড়ির মাধ্যমেই আমরা জুড়ে নিচ্ছি, এবং না জুড়লে আমরা এত বড় পুকুর একটা জালে হবে না। খুব ভোরবেলাতেই আমাদের উঠতে হয়, কিন্তু যেহেতু আজকে সকাল থেকেই ভালো রকম বৃষ্টি হচ্ছিল, সে কারণে আমাদের উঠতেও দেরি হয়েছে এবং সবাইকে এক জায়গায় হতে এবং আসতে অনেকটাই দেরি হয়েছে, যে কারণে অনেকটাই সকাল হয়ে গেছে। কিন্তু জাল জাল জোড়ার কাজ শেষ হলেই আমাদের শুরু হয়ে যাবে জাল টানার কাজ। আজকে তোমাদের দেখাবো কিভাবে আমরা জাল টানি, পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো। সেটা তোমরা দেখতে থাকো, তার জন্য আমাদের পাশে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওয়েট করো আমরা কি করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যেহেতু বর্ষাকাল, সেহেতু মাছ ধরতে খুব কষ্ট হয়, কারণ জল অনেকটা বেড়ে যায়। জল যদি বেশি হয়ে যায়, তখন আমরা যত বড়ই জাল দিই না কেন, মাছ কিন্তু আমরা মনের মতো পাই না। জাল জোড়ার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এরপরে আমরা চলে যাব একদম পুকুরে, কারণ জাল তো আমাদের টানতেই হবে, যদিও অনেকটা দেরি হয়ে গেছে। আসার পরে যে পুকুরে আমরা জাল টানছিলাম, সেই পুকুরে মালিক বলছিল এত দেরি হলো কেন। মালিক তো প্রশ্ন করবেই, কারণ আমরা যদি বেশি দেরি করে মাছ ধরি এবং সেক্ষেত্রে কাটায় নিয়ে যেতেও দেরি হবে, এবং সেক্ষেত্রে মাছের যা দাম সেই হিসেবে পাবে না। তো সেক্ষেত্রে মালিকের লস, তাই না? জাল জোড়ার কাজ শেষ হয়ে গেলে শুরু হলো জাল ফেলার কাজ পুকুরে। জালের দুটো বর থাকে, একটা দেখো ওপরে, একটা নিচে। একটা নিচে থাকবে এবং একটা উপরে থাকবে। উপরের বরটাতে ছোট ছোট দেখো প্লাস্টিকের বল লাগানো আছে। বল লাগানোর ফলে উপরের জালটি ভেসে থাকতে সাহায্য করবে, এবং নিচে একটা বর মাটিতে পুঁতে দেওয়া হবে। দেখো বৃষ্টি কিন্তু এখনো হয়েই চলেছে। সাধারণত আমরা খুব একটা লেট করি না, যে কোনো জায়গায় যখন জাল টানতে যাই সকাল 4:30-র মধ্যে আমরা সেখানে পৌঁছে যাই, এবং আমরা ঘুম থেকে উঠি 4টের আগেই। তো আজকে এই বৃষ্টির জন্যই এতটা লেট। যেহেতু পুকুরটা খুব একটা ছোটও ছিল না এবং বড়ও খুব একটা ছিল না, সেক্ষেত্রে আমাদের 5 জনেই হয়ে গেছিল পুকুরটা জাল টানার ক্ষেত্রে। শুরু হলো জাল টানা, এবং প্রথমে কাজ হলো এ মাথা থেকে ও মাথায় গিয়ে জাল দিয়ে টোটাল পুকুরটাকে আগে ঘিরে নেওয়া। এরপরে দুজন দুজন করে ভাগ হয়ে যাবে, একজন এ মাথায় দুজন, এবং ও মাথায় দুজন, এবং একজন এ মাথা থেকে ও মাথা টোটাল নিচের বরটাকে মাটি দিয়ে চেপে দেবে। মাটি দিয়ে না চাপলে তো নিচে দিয়ে সব মাছ চলেই যাবে, তাই না? তাই নিচে দিয়ে আগে মাটি দিয়ে ওটাকে আগে চেপে দেবে, তারপরে শুরু হবে জাল টানা। যেহেতু আমরা বাঙালি, তো মাছ আমরা সবাই খেতে ভালোবাসি। খাওয়ার সাথে সাথে মাছ আমরা ধরতেও ভালোবাসি, এবং সেটা যদি বর্ষার মধ্যে হয় সেটা আরো সুন্দর লাগে। সে আমার ক্ষেত্রেও এবং আপনাদের ক্ষেত্রেও সেটা সেম। পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জাল টেনে নিয়ে আসার পরে এবার কাজ হলো জালটাকে ছোট করা, কারণ ছোট না করলে তো মাছ আমরা এক জায়গায় করতে পারবো না। এবার দেখো কিভাবে জালটাকে ছোট করে আনা হচ্ছে মাছগুলো সব এক জায়গায় আনার জন্য। ভালো করে দেখো, মাছগুলো কিন্তু লাফালাফি করছে, এবং তোমরা আরো ভালো করে দেখবে মাছগুলো খুব লাফালাফি করবে। আমরা হলাম বাঙালি, আমরা মাছ খেতে যতটা না পছন্দ করি, তার থেকে বেশি পছন্দ করি মাছ ধরা দেখতে। যদি তোমরা আমাদের সাথে একমত হও, তো একটা কমেন্ট করে জানিও কে কে আমার মতো মাছ ধরার থেকেও খেতে বেশি ভালোবাসো। সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও, আমি অবশ্যই তাকে রিপ্লাই করব। জালের দুই মাথা কিন্তু কাছাকাছি চলে এসছে। এবার শুরু হবে মাছ সব এক জায়গায় করার পালা। তোমরা সবাই ভালো করে দেখো, মাছ কিন্তু লেগে গেছে এবং সব জালের মধ্যেই আছে। এবার দেখো মাছের লাফালাফি দেখো, যেটা তোমরা এতক্ষণ বসে আছো সেটা দেখার জন্য। দেখো, যেহেতু এটা একটা মিষ্টি জলের পুকুর, তো তোমরা এখানে যেটা দেখতে পাবে কাতলা, তেলাপিয়া, বাটা, কই,
শিঙি, মাগুর, এগুলোই। বন্ধুরা দেখো, জাল যত ছোট হচ্ছে মাছেদের ছটফটানি কিন্তু বেড়েই চলেছে, এবং মাছ কিন্তু যত জাল ছোট হবে মাছ কিন্তু তত এক জায়গায় হবে এবং তত বেশি তারা লাফালাফি করবে। এবং যেটা দেখার জন্যই আপনারা এই ভিডিওটা দেখছেন, এবং আমি চাইবো শেষ পর্যন্ত দেখুন, অনেক বেশি আকর্ষিত হবেন এই ভিডিওটা দেখে মাছের প্রতি। দেখুন এদিকে বাড়ির মালিকও চলে এসছে। বাড়ির মালিক আর কি বলছে যে কি কি মাছ তার দরকার, সব মাছ তো আর নেবে না, তো যে যে মাছগুলো সে বলবে আমাদেরকে সেগুলোই নিতে হবে, এবং মালিক সেইগুলো নিয়ে চলে যাবে কাটাতে, সেখানে গিয়ে সে বিক্রি করবে। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, তো মালিক শুধু বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কারণ মালিক যদি তাড়াতাড়ি না নিয়ে যায় কাটায় তো সেক্ষেত্রে অনেক লস হতে পারে, তাই না? সেক্ষেত্রে মালিক চাইছে তাড়াতাড়ি মাছটা ধরার। আমরাও চেষ্টা করছি খুব তাড়াতাড়ি মাছগুলোকে এক জায়গায় করার, এবং তোমাদেরও সব ভিডিওতে সবগুলো দেখানোর জন্য। আর কয়েকটা মিনিট ওয়েট করো, কারণ জাল তো দেখতে পাচ্ছ সব চলেই এসেছে কাছে। এবার জাল থেকে কতটা মাছ হচ্ছে সেটাও দেখতে পাবে, এবং কিভাবে মাছগুলো আলাদা করা হচ্ছে সেগুলোও দেখতে পাবে। সব মাছ কিন্তু নেওয়া হবে না বন্ধুরা, আগে থেকেই বলে দিচ্ছি, তাই না? জাল তোলা কমপ্লিট, এবার মাছগুলোকে এক জায়গায় করা হচ্ছে। দেখো অনেক মাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ তো? অনেকটা মাছ আছে, দেখো অনেক মাছ আছে। যখন এক জায়গায় করা হবে তোমাদেরও ভালো লাগবে। দেখো, এবং এতে অনেক রকমের মাছ আছে, কোনো এক রকমের মাছ নয়। বাটা, কাতলা, তেলাপিয়া, সিলভার কাপ, বিভিন্ন রকমের মাছ আছে। এবং মালিক এখান থেকে বলে দিচ্ছে কি কি মাছ আমাদেরকে নিতে হবে এবং কি কি মাছ আমাদেরকে ছেড়ে দিতে হবে। যেহেতু মাছ বেশিক্ষণ এক জায়গায় করে রাখলে মারা যেতে পারে, তাই মালিক শুধু বলছে যে বড় বড় মাছগুলোকে নাও এবং ছোট ছোট মাছগুলোকে তাড়াতাড়ি ছেড়ে দাও, না হলে ওগুলো খুব মারা যাবে। তোমরাও দেখো বড় বড় মাছগুলোকেই কিন্তু নেওয়া হচ্ছে। এবং যেহেতু পুকুরে সব থেকে বেশি রূপচাঁদার পরিমাণ বয়ে গেছে, তো মালিক চাইছে রূপচাঁদাগুলোকে বিক্রি করতে, কারণ রূপচাঁদা মাছ এমন এক রকমের মাছ যারা পুকুরের সমস্ত খাদ্য খাবার মালিক যা দেবে ওরাই খেয়ে নেয়, এবং ছোট ছোট মাছগুলো পায় না। তো সেক্ষেত্রে তাদের স্বাস্থ্যও ভালো হচ্ছে না, স্বাস্থ্য ভালো না হলে, বড় না হলে মাছ তো মালিক বেচবে, তো বেচবে কি করে? যে কারণে কারণে মালিক চাইছে পুকুর থেকে এই রূপচাঁদা মাছগুলোকে তুলে বিক্রি করে দিতে। দেখো দুটো হাঁড়ি আছে, এবং একটা হাঁড়িতে জল দিয়ে রেখেছে একটা মাছ, এবং আর একটা হাঁড়িতে শুধু মাছগুলোই রাখছে। এর কারণ একটাই, যে হাঁড়িতে বড় বড় মাছ, বড় বড় যে রূপচাঁদা মাছগুলো আছে সেগুলো একটা হাঁড়িতে দিয়ে সেগুলো বিক্রি হবে, এবং আর ছোট সাইজের যে রূপচাঁদা মাছগুলো আছে ওগুলো অন্য পুকুরে ছাড়ার জন্য নিয়ে যাব আমরা। পুকুরের মালিক বলেছে যে শুধুমাত্র রূপচাঁদাগুলোকেই সে তুলবে, অন্য কোনো মাছ সে ধরবে না, শুধুমাত্র অন্য কোনো মাছ ধরে তার সাইজটা কত হয়েছে সেটা দেখার জন্যই জালটা টানা। আর একটা জিনিস তোমরা জানো কিনা জানি না বন্ধুরা, পুকুরে যত জাল টানবে তাতে ছোট ছোট যেসব মাছ আছে সেই মাছের গায়ের জোর অনেক বাড়ে। তো এটাকে বলে নাল কাটানো। এই নাল না কাটালে পুকুরের মাছ তাড়াতাড়ি বাড়তে চায় না। প্রতিটা যাদের পুকুর আছে তারা খুব ভালো করে জানে যে পুকুরে মাছের নাল না কাটালে মাছ বাড়ে না। তো সেক্ষেত্রে প্রত্যেকেই এই বর্ষাকালে পুকুরে একবার হলেও জালটা টানে। মাছ তো ধরা চলছে, কিন্তু তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যারা মাছ ভালোবাসে খেতে এবং মাছ ধরা দেখতে বেশি ভালোবাসে তারা ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করবে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পেতে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কার কার বাড়িতে পুকুর আছে বন্ধুরা তারা আমাকে একটু কমেন্ট করে জানিও, কারণ গ্রামেই সম্ভবত বেশি পুকুর থাকে, শহরাঞ্চলের মানুষ তো খুব একটা পুকুর পায় না, তাদের তো কলেই কাজ মেটাতে হয়। তারা তারা আশা করি আরও বেশি খুশি হবে এই মাছগুলো দেখে, কারণ মাছ আমাদের সবারই অনেক প্রিয়। আর তার উপরে আমরা মাছে ভেতো বাঙালি। দেখো যে মাছটা এক্ষুনি রাখলো কত বড় না মাছটা। এই মাছগুলো যথেষ্ট বড়। এক পাশে যে ছোট ছোট মাছগুলো আছে সেটাকে রাখা হচ্ছে, ওগুলো অন্য পুকুরে দেবে, এবং অন্যান্য মাছগুলো যেটা ওই হাঁড়িতে রাখছে সেটাতে জল দেওয়া নেই, ওই মাছগুলো কাটাই যাবে বিক্রি হওয়ার জন্য। এবার মালিক শুধু তাড়া দিচ্ছে, কারণ মালিকের যে ছোট ছোট মাছগুলো মারা যাচ্ছে, সে কারণে মালিক শুধু বলছে ছোট ছোট মাছগুলোকে তাড়াতাড়ি ছাড়তে। আবার এদিকে আমাদেরও তাড়া ছিল, কারণ বড় মাছগুলোকে এক জায়গায় করা, এবং আবার তার থেকে ছোট ছোট মাছগুলোকে জলে রাখতে হবে, কারণ জলে না রাখলে সেগুলো মারা যাবে। এবং আমাদের এটাও আবার ভাবতে হবে যে ছোট ছোট মাছগুলো আমরা নিচ্ছি অন্যার পুকুরে ছাড়বো বলে,
তো সেক্ষেত্রে আমাদের তাড়াতাড়ি না করলে সে মাছগুলো মারা যাবে এবং আমাদের মাছগুলোও বিক্রি হবে না, তাই না? যেহেতু মাছও অনেকটা, তো সেক্ষেত্রে মাছ তো আমাদের আলাদা করতেও হবে আবার তাড়াতাড়ির সাথে। তো দেখো, মাছ ছাড়াও চলছে, মাছ ধরাও চলছে, একসঙ্গে সবকিছুই চলছে। তোমরা দেখতে পাচ্ছ মাছ মাছ তোমাদের দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাদের জানিও। এটা কিন্তু আমাদের কোনো একদিনের কাজ নয়, এটা আমাদের সারা বছরই এই কাজ চলতে থাকে। যেহেতু এটা বর্ষাকাল, তো সেক্ষেত্রে আমাদের একটু জাল প্রতিদিন হয়তো টানা হয় না, সপ্তাহে 3 দিন কিংবা 4 দিন, কিন্তু অন্য সময় যেমন গরমকালে বা শীতকালে তখন আমাদের প্রতিদিন কিন্তু এই জাল টানার কাজ হতেই থাকে। সব থেকে বেশি হয় শীতকালে। শীতকালে যতই ঠান্ডা পড়ুক আমাদের কিন্তু প্রতিদিন ভোরবেলা এই ঠান্ডা জলেই আমাদের মাছ ধরতে হয়। আর ধরতে ধরতে আমাদের অভ্যেসও হয়ে গেছে, খুব একটা কষ্ট হয় না। যেহেতু আমরা জেলে, মাছ ধরাই আমাদের পেশা, তো শীত হোক বা গরম মাছ তো আমাদের ধরতেই হবে। তো সেই নিয়ে বেশি ভাবি না এবং এটাই আমাদের করতে হবে। তো সেটা কাজটা আমরা কন্টিনিউয়াস করেই যাই। শুধুমাত্র মাছ ধরা নয়, মাছ আমাদের বাজারেও বেচতে হয়, মাঝে মাঝে আমাদের অনেক বেশি মাছ হয়ে গেলে সেটাকে আমাদের কাঁটায়ও বেচতে হয়। দেখতে দেখতে কিন্তু মাছ কিন্তু অনেকই ধরা হয়েছে এবং দুটো হাঁড়িই কিন্তু মাছ প্রায় অনেকটাই হয়ে গেছে। বেশি মাছ কিন্তু আমরা বিক্রির জন্য নিয়ে যাব না, কারণ যখন বেশি মাছ আমরা নিয়ে যাব কাঁটাতে আমাদের বেশি মাছ দেখে বেশি দাম দেয় না। তো সেক্ষেত্রে আমাদের খুব বেশি হলে 50 কিলো 60 কিলো, তার বেশি আমরা কখনোই কাঁটাতে মাছ নিয়ে যাই না। বেশি মাছ নিয়ে গেলে বেশি দাম ওরা দেয় না, তো সেক্ষেত্রে আমাদের মালিকেরই লস হবে। মালিকও সেটা খুব ভালো করে জানে, ওই জন্য মালিক ওপর থেকে বারবারই বলছিল যে আর না, আর নিও না, কারণ আমাদের মাছ আর দরকার নেই। দেখলে কত বড় একটা মাছ চলে গেল কথা বলতে বলতে। আজ তো মাছ ধরা দেখালাম, যদি কোনোদিন সুযোগ হয় তোমাদের মাছ কিভাবে আমরা কাটাতে বেছি, কিভাবে বেছি, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। আপাতত তোমরা এখন দেখতে থাকো কিভাবে আমরা মাছগুলো ধরছি এবং কিভাবে আমরা ছোট বড় বিভিন্ন মাছকে আমরা আলাদা করছি। আর এই মাছ ধরতে ধরতে অনেক সময় মাছের মধ্যে অনেক রকম সাপ থাকে, তোমরা দেখেছো পুকুরে যেসব জল ধরা সাপগুলো থাকে, ওগুলো মাছ ধরতে ধরতে আমরা মাঝে মাঝে ওদেরকেও ধরে নিই, মাঝে মাঝে কামড়িয়েও নেয়। এরা এখানে যে কজনই আছে সবাই টুকটাক সাপের কামড় খায়নি এমন কেউ নেই, সবাই সাপের কামড় খায়। কিন্তু ও সাপের যেহেতু বিষ নেই, আমরা সামান্যতম হসপিটাল থেকে একটা ট্রিটমেন্ট নিয়ে ঠিক হয়ে যায়। যেহেতু সাপের কোনো বিষ থাকে না, জলের যে সাপগুলো আমরা এই জলে যেগুলো পড়ে, তো সেক্ষেত্রে সেই সাপগুলোকে আমরা নর্মালি হাত দিয়েই লেজ ধরে তাদেরকে বের করে দিই। কোনোদিন যদি সাপ পড়ে ভিডিওতে, তো তোমাদেরকে আমরা অবশ্যই দেখাবো। যেহেতু মাছ অনেক মারা যাচ্ছে, যেহেতু ছোট ছোট মাছ, সেক্ষেত্রে জল দিয়ে বেশি বেশি জল দিচ্ছে, কারণ মাছগুলো যাতে সুস্থ থাকে। এবং মালিকও যা বারবার বলছে যে আর ধরতে হবে না, ছেড়ে দাও, কারণ অনেক মাছ মারা গেছে। ছোট ছোট মাছ যেহেতু, সে তো মারা তো যাবে। কিছু মাছ নর্মালি জাল টানলে মারা যায়, আর কিছুই না। খুব তাড়াতাড়ি এই মাছ ধরার পর্বটা শেষ হবে। জালের প্রায় সব মাছই ছাড়া হয়ে গেছে। ছোট ছোট মাছগুলোকে আরো তাড়াতাড়ি ছাড়া হচ্ছে এবং বড় মাছগুলোকে নিয়ে নেওয়া হচ্ছে, ওগুলো তো বিক্রি হবে, তোমাদের তো সব বললাম। মোটামুটি জালের মাছ সব শেষ, এবার সব মাছ ছেড়ে দেওয়া হবে। এরপর আমরা যেটা করব, আমরা যে মাছগুলোকে নিয়ে যাব সেগুলোকে আমরা ওয়েট করব এবং মালিক যে মাছগুলো নেবে সেগুলো মালিক নিয়ে যাবে বাজারে। তোমরা দেখছো জাল থেকে সমস্ত মাছ ধরা শেষ, এবার মাছগুলো আস্তে আস্তে একা একা সব তুলতে হবে। এখানে যে মাছগুলো দেখছো তোলা হচ্ছে, এগুলো ওয়েট করা হচ্ছে, এগুলো জলেই রাখা হবে, কারণ এই মাছগুলো অন্য লোকের পুকুরে ছাড়া হবে। যে এই মাছগুলো কিনবে সেই মাছগুলোকে ছাড়বে। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি এগুলোকে জলে রাখা হচ্ছে এবং সেগুলোকে তাড়াতাড়ি নিয়েও যাওয়া হবে। এবং তোমরা ভালো করে দেখো, একবারে 5.5 কিলো করে মাছ চাপানো হচ্ছে এবং সেই মাছগুলোকে ওয়েট করা হচ্ছে। ব্যাগে ছাড়াও অন্যভাবেও মাপা যায়, কিন্তু এই মাছগুলোকে অন্যভাবে মাপা যাবে না, কারণ কারণ এই মাছগুলো এত লাফালাফি করবে, অন্যভাবে দিলে মাপাই যাবে না। তো সেক্ষেত্রে ব্যাগের মধ্যে দেওয়া হচ্ছে, কিন্তু এর একটা অসুবিধা হলো ব্যাগের মধ্যে মাছের সাথে সাথে অনেক জলও যাচ্ছে এবং মাছগুলোকে করার আগে আগে জলও বের করে, দেখো কিভাবে জলগুলোকেও বের করতে হচ্ছে, কারণ জল না বের করলে ওয়েটে কতটা বেশি কম হতে পারে তোমাদেরও একটা আইডিয়া আছে, তাই না? দেখো একবারে কিন্তু ভালো করে দেখো, 5.5 কিলো করে মাছ ওয়েট হচ্ছে। মাছ তো ওয়েট হচ্ছে, এতক্ষণ পর বৃষ্টিটা একটু ধরলো, কিন্তু কিন্তু সময় অনেকটাই হয়ে এসেছে, কারণ প্রায় 6টা 15 যখন এটা ওয়েট হচ্ছে,
এবং নর্মালি আমরা এগুলোকে যখন ধরি তখন 5টা 40, 5টা 30, 5:30টার মধ্যে এগুলোকে ধরা হয়ে যায়। যেহেতু আজকে বৃষ্টির জন্য একটু লেট হয়েছে, সেক্ষেত্রে লেট তো অবশ্যই। তবে আমাদের যেখানে আজকে ধরা হচ্ছে সেখান থেকে কাটাটা খুব বেশি দূরে নয়, কাছেই। তো মাছ ধরার মিনিট 15-র মধ্যেই সেটা কাটায় নিয়ে চলে যাবে। তারপরে মালিকের মতো সেটা বেচবে। আর যেগুলোকে আমরা এখান থেকে ওয়েট করছি তোমরা দেখতে পাচ্ছ, সেগুলোকে আমরা বিভিন্ন পুকুরে ছাড়ার জন্য নিয়ে যাব, যাদের সাথে আমাদের আগেই কথা বলা আছে। এখান থেকে দেখো টোটালে আমরা প্রায় কতটা মাছ নিচ্ছি সেটা তোমাদের ওয়েট হওয়ার পরে আমি তোমাদেরকে জানাচ্ছি। এক এক দাঁড়িতে 5.5 করে গেলে কত দাঁড়ি মাছ গেল সবাই একটু গুনেছো, না কথাই শুনছো শুধু? দেখো একবারে 5.5 কিলো মাছ যাচ্ছে, এই 3বার কিন্তু যাচ্ছে। কদারি মাছ হয় সেটাও কিন্তু তোমরা দেখো, এবং আমরা কতটা মাছ নিচ্ছি অন্যের পুকুরে ছাড়ার জন্য সেটা কিন্তু তোমরা লক্ষ্য করো। দেখো 3বার হয়ে গেল, আর এই একবার হচ্ছে, তার মানে 4 দাঁড়ি মাছ কিন্তু ওয়েট হচ্ছে অলরেডি, তাই না? এবং এই যে মাছগুলো আছে একটা হাঁড়িতে আমরা রাখছি, কিন্তু পরবর্তীকালে আমরা যখন কোথাও নিয়ে যাব সেটা কিন্তু একটা হাঁড়ি না, ওই যে 3টে হাঁড়ি তোমাদের দেখালাম, 3টে হাঁড়িতেই আলাদা আলাদা করে নিয়ে যাব। কারণ একটা হাঁড়িতে যদি এই সব মাছগুলোকে রাখি তাহলে তোমার মনে হয় যে এই সব মাছগুলো একসঙ্গে বাঁচবে? তো আলাদা আলাদা করে 3টে হাঁড়িতে অনেকটা করে জল দিয়ে আমরা নিয়ে যাব। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং কতটা ওয়েট হলো জানিও।